মিলন ভাই বক্তব্য দেবে, আপনারা বসেন, ওনার বক্তব্য। আমরা নতুন বাংলাদেশ করতে চাই। নতুন বাংলাদেশ করতে হলে আমাদের সমাজে কোনো বিভেদ থাকবে না, ঠিক আছে? মানিক সাহেব, বিভেদ থাকবে? আমাদের কোনো বিভেদ থাকবে না। বিভেদ থাকলে আমরা সামনে যেতে পারবো না। আমাদের অতীত ভুলে দিতে হবে, আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, নাকি? আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া কি চেয়েছিলেন? শিক্ষিত মা দাও, তাহলে শিক্ষিত জাতি দেব, তাই না? সেই জন্য তিনি মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করছিলেন। আজকে স্কুলে গিয়ে দেখেন, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি না? মেয়েরা আগে গেছে না? কত সুন্দর লাগে না? উনি ইন্টারমিডিয়েট পর্যন্ত উপবৃত্তি দিয়েছিলেন। ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা সেইখানে ওই স্কুল কলেজের মাস্টার হতে পারতো, প্রাইমারি স্কুলের মাস্টার হতে পারতো না? এটা শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল। এবার তারেক রহমান ডিগ্রি পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছেন। আপনাদের মেয়েদেরকে স্কুলে পাঠাবেন, ডিগ্রি পাস করবে। এখন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে কি, মেয়েরা ডাঙ্গর হইলেই এই পোলাপানি ইফটিজিং করে, মায়েরা ভয় পেয়ে যায়, এই জন্য বিয়ে দিয়ে দেয় তাড়াতাড়ি, তাই না? আমি কথা দিচ্ছি, আমি মিলন আপনাদের ছেলে এমপি হব, আপনার মেয়ে আমার মেয়েকে কেউ ইফটিজিং করতে পারবে না, ইনশাল্লাহ। 2001 হইতে 2006 পর্যন্ত আমি এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না। ইফটিজিং ছিল, চাঁদাবাজ ছিল, মাদক ছিল, সন্ত্রাস ছিল, দুর্নীতি ছিল? ছিল না। আবার কচুয়া থেকে সব পালাবে কখন জানেন? 12 তারিখ রাত 12টার পরে, মিলনের রেজাল্ট ঘোষণা হওয়ার পরে মাদক আর কচুয়া থাকবে না।